যদি খাসটা করলে সবাই নিয়ে জিয়াউর রহমান কি চিন্তা করে করছে এটা বুঝুন। 81 সালের 4 জানুয়ারি যেটা জিয়াউর রহমান এই সমস্ত খাল নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয় নাই। আমরা নতুনভাবে উদ্যোগ নিয়েছি। আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের পাশাপাশি এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, বন পরিবেশ ভূমি মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, এই 6টি মন্ত্রণালয়ের সমন্বয়ে আমরা একটা মিটিংও করেছি। মিটিং করে আমরা কাজ শুরু করেছি এবং প্রতিনিয়ত যখন আমরা এই আন্তঃমন্ত্রণালয় মিটিংটা কন্টিনিউ করব, আমার বিশ্বাস সবার আন্তরিকতা এবং চেষ্টা, পাশাপাশি জনসাধারণের জন্য তো খুব বেশি প্রয়োজন, ওনাদেরকে এগিয়ে আসতে হবে। সবার আন্তরিকতায় আমরা এই চ্যালেঞ্জটুকু গ্রহণ করতে সক্ষম হব, কারণ আমাদের এই খাল খনন কর্মসূচি একটা বিপ্লব, একটা আন্দোলন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই আন্দোলনটি শুরু করেছিলেন এবং আমাদের যে নির্বাচনী কমিটমেন্ট, সেই প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান খুব বেশি ওয়াকেবল। তিনি সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন এবং তার নেতৃত্বে আমরা কাজ করছি। ইনশাল্লাহ এই চ্যালেঞ্জটুকু গ্রহণ করে আমরা এগিয়ে যাব। এই খালটি পুনঃখননের জন্য আমাদের প্রথম পেজ যেটা শুরু হয়েছে, এটা আমরা দেখতে এসেছি কী পরিমাণ কাজ হয়েছে। এখন পর্যন্ত যেটা আমি দেখলাম যে জনস্বার্থে আমাদের আরও অনেক কাজ করতে হবে এবং দ্বিতীয় ফেজ কাজ শুরু করতে হবে। এই কাজটি ডিসেম্বরে যদি শেষ হয় সম্পূর্ণ হবে না। সেকেন্ড ফেজ গিয়ে আমাদের জনসুবিধা, যেটা দীর্ঘদিনের গণদাবি, আমাদের অত্র এলাকার সাধারণ মানুষ যে বেনিফিটটা পাবে সেটা আমরা নিশ্চিত করতে পারবো তখনই। এর মধ্যে সুয়ারেজ লাইন, ড্রেনেজ ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ। আরেকদিকে আমাদের মন্ত্রণালয়ের পাশাপাশি স্থানীয় সরকার মন্ত্রণালয় এই ব্যাপারে একটা সমন্বয় করে আমরা এই সুবিধাগুলো দেওয়ার চেষ্টা করব এবং সেই জন্য আন্তঃমন্ত্রণালয় যে বৈঠক, সেখানে সেই আলোচনা করে পুনরায় সিদ্ধান্ত হবে যে আমরা সেকেন্ড ফেজ কাজটা কত দ্রুত, কত সমন্বয় করে নিয়ে আসতে পারব। পাশাপাশি আমরা যতটুকু ঘুরেছি দেখলাম যে এই খাল এর উপরে বর্জ্য এমনভাবে জমে আছে, অনেক জায়গায় দখল বেদখল আছে। এই সমস্ত কারণে কিছু কিছু ঘর বাড়ি মার্কেট গড়ে উঠেছে। সেখানে সবাই সহযোগিতা তো লাগবেই। পাশাপাশি আমরা আমাদের জনস্বার্থে, যেটা খুব বেশি গুরুত্বপূর্ণ, আমরা সেখানে আমাদের প্রকল্পের মাত্রা বৃদ্ধি করব এবং সেটা আমরা সুন্দরভাবে সম্পন্ন করে জনসুবিধা দেওয়ার ক্ষেত্রে আমরা সার্বিক কাজগুলো এগিয়ে নিয়ে যাব আমাদের সবার সহযোগিতা।